খ্রিস্টতে শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, পবিত্র বাইবেলে আলো একটি গভীর ও তাৎপর্যপূর্ণ শব্দ বা প্রতীক। আমরা সৃষ্টির শুরুতে দেখতে পাই ঈশ্বর যখন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তখন প্রথমেই বলা হচ্ছে তিনি অন্ধকারে আলোর সৃষ্টি করলেন প্রথম। যে আলোর মধ্য দিয়ে তিনি অন্ধকারকে সরিয়ে দিলেন এবং নতুন এক জীবনের শুরু হলো, যাত্রা শুরু হলো। সবকিছুকে এক নতুন শৃঙ্খলা দান করলেন। অর্থাৎ ঈশ্বরের উপস্থিতি মানেই আলোর উপস্থিতি। আর আলো মানে হলো একটি জীবন, আশা, উষ্ণতা এবং একটি নতুন শুরু। পবিত্র বাইবেলে আমরা আরও দেখতে পাই বিভিন্ন জায়গায় এই আলোর সম্পর্কে অনেক কিছু আমাদেরকে বলা হয়েছে। বিশেষভাবে সামসঙ্গীত আমরা দেখতে পাই, বলে, প্রভু আমার আলো, আমার পরিত্রাণ, আমি কার ভয়ে হব ভীত। এখানে এক অদম্য সাহসের কথা বলা হয়েছে। যখন ঈশ্বর আমার সঙ্গে আছেন, যিনি আমার আলো, তিনি থাকলে আমার মধ্যে কোনো অন্ধকার থাকবে না, অন্ধকারের ভয় আমাকে আবৃত করতে পারবে না। আর সেই সঙ্গে আমরা দেখি যে প্রবক্তা ইশাইয়াও তিনি এই আলোর কথা বলেছেন। বলছে, ওগো জেরুসালেম, তুমি উঠে দাঁড়াও, তোমার আলো তোমার উপর উদিত হচ্ছে। ইসরায়েল জাতির সেই সংকটময় মুহূর্তে প্রবক্তা ইশাইয়া এই বাণী উচ্চারণ করেছিলেন। অর্থাৎ আলোর একটি শক্তি সবসময় আমাদেরকে পরিচালনা করে। যিশু বলেন, তিনি যখন জগতে এসেছেন, তিনি বিভিন্ন কাজ করছেন। তিনি বলেন যে, আমি জগতের আলো। আমাকে যে অনুসরণ করে সে আলোতে বাস করে। অন্ধকারের কেউ নয়, আলোর সন্তান তারা। আজকের মঙ্গল সমাজের এই আলোর এক জীবন্ত উদাহরণ আমরা দেখতে পাই যে যিশু একজন অন্ধ মানুষকে আলো দান করছেন, চোখের আলো দান করছেন। ওই অন্ধ মানুষটি প্রতিদিনকার মতো যেখানে বসে থাকবার কথা সেখানে বসে থাকতো এবং সে ভিক্ষি করত। অনেক মানুষ তার পাশ দিয়ে হেঁটে যেত, তাকে পাশ কাটিয়ে যেত। হয়তো বহু মানুষ তার এই বাহ্যিক অবস্থার বিচার বিশ্লেষণ করে তাকে সহযোগিতা করত, সাহায্য দান করত এবং তাকে হয়তোবা অনেকে অবহেলাও করত, উদাসীনভাবে তাকে কিছু একটা ছুড়ে দিয়ে চলে যেত। কিন্তু আজকে যখন যিশু তার পাশ দিয়ে যাচ্ছেন, যিশু কিন্তু উদাসীনভাবে যাচ্ছেন না। তিনি পাশ দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকালেন এবং তার তাকানোটা আমাদের মতো তাকানো নয়। আমরা যখন তাকাই মানুষের বাহ্যিক অবস্থাটা দেখে আমরা বিচার করি। কিন্তু যিশু দেখেন অন্তরের বিষয়টা, আরো গভীরে তিনি দেখতে পান। তিনি সেই অন্ধের গভীর প্রয়োজনের দিকে দৃষ্টি দেন। গভীরভাবে তিনি ক্ষতকে দেখেন। গভীরভাবে তিনি মানুষের দুঃখকে দেখেন। তিনি দেখেন মানুষের সম্ভাবনা, মানুষের ভবিষ্যৎ, মানুষের ভিতরে লুকিয়ে থাকা ঈশ্বরের প্রতিচ্ছবিকে। যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন নিজের প্রতিমূর্তিতে, সেই প্রতিমূর্তিকে তিনি দেখতে পান। যেখানে মানুষ একজন অসহায় ভিক্ষুক দেখে, যিশু সেখানে দেখেন নতুন জীবনের অপেক্ষায় থাকা একজন মানুষকে। আজকের এই যে ঘটনাটি আমরা শুনেছি, এই ঘটনা আমাদের জীবন সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য করে। অনেক সময় আমরা মনে করি আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের পাপ, দুর্বলতা। কিন্তু হয়তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে যাওয়া। অন্ধ মানুষটি যেমন দেখতে পারত না, আমরা অনেক সময়তে আমাদের জীবনের সত্যগুলোকে স্পষ্টভাবে দেখতে পারি না। আমরা কখনো বুঝতে পারি না কোন পথটি সত্য, কোন পথটি ভুল। পবিত্র বাইবেলে পাপের একটি গভীর অর্থ হলো লক্ষ্যভ্রষ্ট হওয়া। আমরা যখন দেখতে পাই না, তখন আমরা লক্ষ্যভ্রষ্ট হই। আমরা যখন দেখতে পাই না, তখন আমরা পড়ে যাই। আমরা যখন দেখতে পাই না, তখন অন্ধকারে আমাদের পথ ঠিক মতো আমরা দেখি না বলে আমাদের পা ঠিক মতো পড়ে না। আমরা অনেক সময় ভুল করি, কারণ আমরা পরিষ্কারভাবে দেখতে পাই না। আমরা ভাবি হয়তো অনেকবার যে আমরা ঠিক করেছি, কিন্তু পরে বুঝতে পারি আমরা ভুল পথে হেঁটেছি। এরপর আজকের মঙ্গল সমাজের একটা অদ্ভুত কিন্তু গভীর অর্থপূর্ণ ঘটনা ঘটে। যিশু কি করেন? যিশু মাটিতে থুতু ফেললেন। তার সেই থুতু দিয়ে তিনি কাদা বানালেন এবং সেই কাদাটি তিনি
অন্ধ লোকটির চোখে লাগিয়ে দিলেন। এ যেন সেই ঘটনার পুনরাবৃত্তি। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছিলেন। যে মাটির মধ্যে তিনি তার প্রাণবায়ু দিয়েছিলেন, তার নিঃশ্বাস যেখানে তিনি প্রবেশ করিয়েছিলেন। আজকে যিশু যেন ঠিক তাই করলেন। তিনি মাটির মধ্যে তার থুতু দিয়ে তিনি এক নতুন সৃষ্টির যেন সূচনা করছেন। এই সমস্ত সৃষ্টিকে তিনি যে নবায়িত করবেন, তারই একটি পূর্বচ্ছবি আমরা দেখতে পাই। এ যেন যিশুর আবার সেই মানুষকে সৃষ্টি করার কাহিনীর মতোই, যে চোখকে নতুন করে গড়ে তুলছেন তিনি। ওই অন্ধলোকের চোখকে নতুন করে গড়ে তুলছেন। শুধু কি চোখ? ওই অন্ধলোকটির হয়তোবা তার সেই হৃদয়ের চোখ, তার বিশ্বাসের চোখ, তাকে তিনি নতুন করে জাগিয়ে তুলছেন, নতুন করে তৈরি করছেন। এমনই এক আশ্চর্য ঘটনার আজকে আমরা সাক্ষী হলাম, আমরা শুনলাম। আসলে আমরা যতই ভাঙ্গা, দুর্বল, হতাশ কিংবা পাপী হই না কেন, ঈশ্বর আমাদের আবার নতুন করে গড়ে তোলবার ক্ষমতা রাখেন, কারণ তিনি ঈশ্বর। এই প্রায়শ্চিত্তকালে এটাই আমাদের আশা, যে তিনি আমাদেরকে আবার নতুন করে গড়ে তুলবেন, ঠিক ওই অন্ধ ব্যক্তিটির মতো। তারপর আমরা দেখি যিশু তাকে কি বললেন। যিশু তাকে বললেন, তুমি যাও, সিলোয়াম পুকুরে গিয়ে তোমার চোখ দুটি ধুয়ে ফেলো। এখানে একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ। যিশু তাকে হাত ধরে নিয়ে যায়নি। যিশু তাকে হাত ধরে নিয়ে যেতে পারতেন, তিনি নিয়ে যাননি। তিনি তাকে বলেছেন, তুমি যাও। কারণ এই বিশ্বাসের যাত্রা তার একার। এবং যিশু তাকে বলছে, তুমি যাও, গিয়ে তোমার চোখ দুটো ধুয়ে ফেলো। এই অন্ধ ব্যক্তিটি হতে পারে যে চোখে কাদা লাগানো, তবু সে উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে পুকুরের দিকে হাঁটতে শুরু করলো। সে হয়তো রাস্তাতে তার সমস্যা হয়েছে, কিন্তু হ্যাঁ, আমরা অনেক সময়তে আমরা অনেক কিছু বুঝি না আমাদের জীবনে। ঈশ্বর এইভাবেই আমাদেরকে পরিচালনা দান করেন। ঠিক যেমন তিনি ওই অন্ধ লোকটিকে বললেন, যাও সিলোয়াম পুকুরে গিয়ে নিজের চোখ ধুয়ে ফেলো। সে একা একা গেছে, অন্ধভাবেই, চোখের ওপরে কাদা লাগানো সেই অবস্থাতে তিনি হেঁটে চলেছেন। আমরাও অনেক সময়তে এরম বুঝি না যে কেন আমাকে ওখানে যেতে বলল, এইভাবে যেতে বলল। সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না। তবু আমরা ঈশ্বরের উপর ভরসা করে একটি ছোট পদক্ষেপ গ্রহণ করি। নিতেই হয় ছোট্ট পদক্ষেপ। আর সেই ছোট্ট পদক্ষেপেই আমাদের জীবনে বড় পরিবর্তনের সূচনা ঘটে। লোকটি অবশেষে সেই সিলোয়াম পুকুরের কাছে গিয়ে তার চোখ ধুয়ে ফেলল। আর তখনই তার জীবনে প্রথমবারের মতো আলো প্রবেশ করল। কল্পনা করুন সেই মুহূর্ত। প্রথমবারের মতো সে আকাশ দেখছে, মানুষ দেখছে, পৃথিবীর রং দেখছে। তার পুরো জীবন যেন এক মুহূর্তে বদলে গেল। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। এরপর শুরু হয় অনেক প্রশ্ন, অনেক বিতর্ক, অনেক জেরা। প্রতিবেশীরা তাকে প্রশ্ন করে, ধর্মীয় নেতারা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে, কে তাকে সুস্থ করলো, কিভাবে করলো, কখন করলো, কোথায় করলো। বিভিন্নভাবে তাকে প্রশ্নবাণীবিদ্ধ করা হয়। এজন্য তার বিচার শুরু হয়েছে। সে সুস্থ হয়ে যেন অন্যায় করে ফেলেছে, এরকম একটা অবস্থা। দুঃখজনক বিষয় হলো, অনেকে আনন্দ করার বদলে নিয়ম এবং যুক্তির কাছে তারা তাদের মানবিকতাকে হারিয়ে ফেলে। তারা একজন মানুষের জীবনে ঘটে যাওয়া এসে যে আশ্চর্য ঘটনা, কারণ ওই মানুষটি এতদিন অন্ধকারে জীবনযাপন করছিল, পথের ধারে বসে বসে ভিক্ষে করত। আজকে সে একটা নতুন জীবন পেয়েছে, আলোর পথে চলে এসেছে। এটা অনেকে গ্রহণ করতে পারে না। তারা তার বিচারে বসে। তারা ওই লোকটির জীবনের যে উন্নতি ঘটেছে, যে বদল ঘটেছে, যে পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনটাকে স্বাগত জানায় না, প্রশংসা করে না। তাকে জিজ্ঞেস করে না যে আমিও কিভাবে পরিবর্তন হতে পারি, আমার জীবনের ক্ষতগুলো কিভাবে নিরাময় হতে পারে। এটা তারা জিজ্ঞেস করে না, বরঞ্চ তারা তাকে প্রশ্নমানে করে এবং তাকে দোষারোপ করবার উপায় খুঁজতে চেষ্টা করে। তারা নিয়ম দেখে, কিন্তু হৃদয় দেখে না। অন্যদিকে দেখুন, সেই অন্ধ লোকটি ধীরে ধীরে বিশ্বাসে বৃদ্ধি লাভ করে। প্রথমে সে বলে, যখন তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়,
প্রথমে সে বলে, যিশু নামে একজন মানুষ আমাকে সুস্থ করেছে। তারপরে এই প্রশ্ন প্রতিবেশীরা, ধর্মীয় নেতারা করতেই থাকে। এদিন হয়তো আরো কয়েকদিন গেছে, তাকে জিজ্ঞেস করতেই আছে হতে পারে, যেখানে সেখানে জিজ্ঞেস করেছে, সে প্রশ্ন পেয়েছে। আর সে দ্বিতীয়বার যখন উত্তর দেয় তখন সে বলে, আমার তো মনে হয় তিনি একজন নবী, তিনি একজন প্রবক্তা। আর শেষে তিনি আরেকবার, এই অন্ধ ব্যক্তিটি যিনি আলো পেয়েছেন, আরেকবার তিনি উত্তর দেন, হ্যাঁ, আমি তাকে চিনেছি। অর্থাৎ তিনি দেখতে পান যে যিশুই তাকে সুস্থ করেছে। আর তিনি তখন যিশুর সাথে সাক্ষাৎ করে যিশুর সামনে নত হয়ে বলেন, প্রভু, আমি বিশ্বাস করি। বিশ্বাস এমনই, এইভাবে ধীরে ধীরে বাড়ে। এটি একটি যাত্রা। তাই আজকের এই ঘটনার শেষে একটি গভীর সত্য আমরা দেখতে পাই, যে মানুষটি আগে অন্ধ ছিল, সে এখন সত্যিকারে দেখতে পায়। আর যারা নিজেদেরকে জ্ঞানী বলতো, যারা ধর্মনেতা, যারা শাস্ত্রবিদ, নিজেদেরকে জ্ঞানী মনে করে, যারা মনে করে ঈশ্বরের আলো, ঈশ্বরের আত্মা, ঈশ্বরের শক্তি তাদের সঙ্গে সব সময় আছে, কারণ তারা ধর্মজ্ঞানী, তারা ধর্ম জানে, তারা শাস্ত্র সম্পর্কে অবগত, ঈশ্বরের বিধান সম্পর্কে অবগত, তারা অন্তরে, হৃদয়ে অন্ধ হয়ে গেছে। একটা প্যারাডক্সিক্যাল, যে অন্ধ ব্যক্তিটি আলো পেল, আর বিশ্বাসের আলো, সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বাসের আলো। বাহ্যিকভাবে তো সে সুস্থ হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো বিশ্বাসের আলো পেয়েছে। আর ওদিকে দেখা যাচ্ছে যারা সত্যিকার অর্থে নিজেদের মনে করছে বিশ্বাসের ধারক বাহক, তারা অন্ধ হয়ে গেছে হৃদয়ে। পবিত্র এই যে সময় আমরা অতিবাহিত করছি, উপাসনা বর্ষের এই যে প্রায়শ্চিত্ত কাল, এই কালে এই পবিত্র সময় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আহ্বান নিয়ে আসে। আমাদের বাপ্তিস্মের মধ্য দিয়ে আমরা আলোর সন্তান হয়েছি। আমাদের ডাকা হয়েছে এমনভাবে জীবনযাপন করতে, যাতে ঈশ্বরের আলো আমাদের হৃদয়ে প্রবেশ করে। আমরা যখন খুব দুর্বল হই, আমরা যখন সত্যি পাপী হয়ে উঠি, সেই পাপ, সেই দুর্বলতার মাঝে, সেই জায়গাতে ঈশ্বরের সাথে সাক্ষাতের একটা সুযোগ আসে। আর সেই সাক্ষাতের সুযোগটা আমাদের প্রায়শ্চিত্তকাল করে দেয়। আমাদের জীবনের সীমাবদ্ধতাগুলো যদি আমরা আবিষ্কার করতে পারি, সেই সীমাবদ্ধতার মধ্যে ঈশ্বরের আলো প্রবেশ করতে পারে, যদি আমাদের সীমাবদ্ধতাকে আমরা স্বীকার করি। তবে স্বীকার করার সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের আলো নেবার জন্য প্রস্তুতি নেই, আমরা নিজেদেরকে খুলে দিই, আর ঈশ্বরের আলো আমাদের মধ্যে প্রবেশ করে। খ্রিস্টের প্রিয় শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, যদি আমরা আমাদের অন্ধকার, আমাদের ভয়, আমাদের দুর্বলতা নিয়ে যিশুর কাছে আসি, এই প্রায়শ্চিত্তকালে তার যাতনা ভোগ, ওর ক্রুশের পথ আমরা যদি গভীরভাবে ধ্যান করি, তিনি আমাদের জীবনকে আলোকিত করবেন। তখন আমরা নতুন চোখে জীবনকে দেখতে পাব। আমরা ঈশ্বরকে নতুনভাবে দেখব, মানুষকে নতুনভাবে দেখব, এবং এমনকি নিজেদেরকেও আমরা নতুনভাবে দেখব, যে আমরা ঈশ্বরের সৃষ্ট, এবং ঈশ্বরের সৃষ্ট জীব হিসাবে, মানুষ হিসাবে আমরা তার কাছেই যাবার জন্য সবসময় আহত। আর এই পবিত্র সময়টা আমাদেরকে সেই যাত্রায়, সেই বিশ্বাসের যাত্রায় আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে অনুপ্রাণিত করে। আসুন খ্রিস্টের শ্রদ্ধেয় প্রিয় ভক্তগণ, এই পবিত্র সময়ে আমরা আমাদের নিজেদেরকে আরও গভীরভাবে দেখি, যিশুর যাতনাভোগের সঙ্গে নিজেদের যে আত্মা, সে আত্মার একটা সম্পর্ক স্থাপন করি, যে সম্পর্কে আমরা তাকে অনুভব করতে পারবো, তার ভালোবাসাকে অনুভব করতে পারবো, তার হৃদয়কে অনুভব করতে পারবো, এবং তার আলোকে গ্রহণ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো। এই পবিত্র বাক্য আমাদেরকে আশীর্বাদ দান করুন।